হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। তো ফাইনালি আইএসএল তো শুরু হচ্ছে, প্রথম ম্যাচেই মোহনবাগান খেলবে এবং ঠিক তার একদিন পরেই মানে 16 তারিখে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে। তো সেই ম্যাচটাতে অবশ্যই ইস্ট বেঙ্গল তো জিততে চাইবে এবং সেই ম্যাচের আগেই তারা তাদের নতুন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারিকে অফিসিয়ালি কনফার্ম করেছে এবং তিনি কলকাতায় এসে টিমের সঙ্গে অনুশীলনও করছে। তো যাই হোক, সেটা নিয়ে তো পরে আলোচনা করব। তবে এই ভিডিওতে আমরা মেনলি যেটা আলোচনা করব, আইএসএল 2026 মরশুমের জন্য ইস্ট বেঙ্গলের দুর্দান্ত লাইন আপ কেমন হতে পারে, কোন ফরমেশনে যেতে পারে, সেটা নিয়েই মেনলি আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলে নেব ইস্ট বেঙ্গল যে ফরমেশনে যেতে পারে, সেটা হচ্ছে 4-3-3। 4-3-3 ফরমেশনেই অস্কার ব্রুজন যাবে। আর যেখানে আর একটা কথা না বললেই নয়, ইস্ট বেঙ্গল কিন্তু তারা তাদের 6 নম্বর বিদেশির সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। শোনা যাচ্ছে অ্যান্টন সোবার্গ নামে একটি বিদেশির সঙ্গে তারা তাদের 6 নম্বর বিদেশি হিসাবে কথাবার্তা শুরু করেছে এবং খুব দ্রুত ডিলটা ডান হয়ে যেতে পারে। অফিসিয়ালি কোনো কনফার্ম আপডেট পেলে অবশ্যই সেটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গল টিমটাকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল টিমটাই হচ্ছে এই মরশুমের আইএসএলে মোহনবাগানের পাশাপাশি আরও একটা অন্যতম শক্তিশালী দল, যারা কিন্তু মোহনবাগানকে হারানোর ক্ষমতা রাখে। এর আগে আমরা আইএফএ শিল্ডেই দেখেছি কতটা দুর্দান্ত ফাইট দিয়েছে মোহনবাগান টিমকে। ব্রিলিয়ান্ট খেলতে দেখা গিয়েছে এই ইস্ট বেঙ্গল টিমটাকে। দীর্ঘদিন পর একটা নতুন ইস্ট বেঙ্গল টিমকে আমরা দেখেছি অস্কার ব্রুজনের আন্ডারে এই মরশুমে। দুর্দান্তভাবে মরশুমটা শুরু করেছে ইস্ট বেঙ্গল। তো সেখানেই আইএফএ শিল্ডের পরই আইএসএল শুরু হওয়ার ব্যাপারটা কিছুটা ডিলে হওয়ার কারণে তাদের দুজন বিদেশি স্ট্রাইকার হামিদ আহদাদ এবং হিরোশি ইবুসুকি দুজনেই দল ছাড়ে এবং পরিবর্তে নতুন করে দলে নিয়েছে ইউসুফ এজ্জেজারি। 1 নম্বর বিদেশি স্ট্রাইকার হিসাবে আপাতত তিনি যোগ দিয়েছেন এবং আরও একজন বিদেশিকে কিন্তু দলে নিচ্ছে ইস্ট বেঙ্গল, যেটার ডিল কিন্তু খুব দ্রুত ডান হয়ে যেতে পারে। তো আপাতত 5 জন বিদেশি ইস্ট বেঙ্গল টিমে রয়েছে। তো সেই 5 জনের মধ্যে 4 জন বিদেশি অবশ্যই ফার্স্ট ইলেভেনে থাকবে। যে 4 জন বিদেশি অল টাইম ফার্স্ট ইলেভেনে দেখা যেতে পারে, তাদেরকে নিয়েই একটা দুর্দান্ত লাইন আপ নিয়ে আমরা আলোচনা করব। তো যদি 4-3-3 ফরমেশনে আমরা ইস্ট বেঙ্গলের লাইন আপ নিয়ে কথা বলি, গোলকিপারে অবশ্যই প্রভসুখন সিং গিল। তিনি কিন্তু দুর্দান্ত নজর কেড়েছে ইস্ট বেঙ্গল টিমে আসার পরেই। দুর্দান্ত ভূমিকা পালন করেছে ইস্ট বেঙ্গলে আসার পরে। তবে এই প্রভসুখন সিং গিলের পাশাপাশি অ্যাজ এ ব্যাকআপ হিসাবে সেকেন্ড চয়েস গোলকিপার দেবজিৎ মজুমদার রয়েছে, দুর্দান্ত একজন ভারতীয় গোলকিপার। তবে প্রথম একাদশে সবসময় দেখা যেতে পারে বেশিরভাগ সময়ে এই প্রভসুখন সিং গিলকে। আর যদি 4 জন ডিফেন্ডার নিয়ে আমরা কথা বলি, অবশ্যই লেফট ব্যাকে জয় গুপ্তা। জয় গুপ্তা কিন্তু দুর্দান্ত নজর কেড়েছে ইস্ট বেঙ্গলে এসে এবং তিনি কিন্তু বেশ দারুণ পারফরমেন্স করেছে এর আগে এফসি গোয়া টিমেও। তো সেখান থেকে তিনি ইস্ট বেঙ্গলে এই মরশুমে যোগ দিয়েছে। আর লেফট ব্যাক পজিশনের জন্য অবশ্যই ফার্স্ট চয়েস এই জয় গুপ্তাই হবে। রাইট ব্যাকে অবশ্যই মোহাম্মদ রাকিব থাকবে। যদিও তিনি মোহামেডান এসসির সঙ্গে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন, তবে সেই চোট খুব একটা গুরুতর নয়। তিনি মোটামুটি সুস্থই রয়েছে এবং ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবে এবং তিনি খেলতেও পারবে। তো অবশ্যই রাইট ব্যাকে মোহাম্মদ রাকিবই থাকবে। 2 জন সেন্টার ব্যাকে দারুণ কম্বিনেশন কেভিন সিভিল। এই আর্জেন্টাইন ডিফেন্ডার আসার পরে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনে অনেক বড় পরিবর্তন দেখা গিয়েছে। দুর্দান্ত নজর কেড়েছে বিশেষ করে এই কেভিন সিভিল আসার পরে এবং তিনি একার দক্ষতায় ডিফেন্সটাকে অনেকটাই শক্তিশালী করেছে। পাশাপাশি আরও একজন সেন্টার ব্যাক হিসাবে ভারতীয় সেন্টার ব্যাক আনোয়ার আলী, দুজনের একটা ভালো যুগলবন্দি আমরা দেখতে পেতে পারি এই মরশুমে। 3 জন মিডফিল্ডার নিয়ে যদি আমরা কথা বলি, লেফট মিডফিল্ডে নাওরে মহেশ সিং, রাইট মিডফিল্ডে মিগুয়েল। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার মিগুয়েল আসার পরেও কিন্তু ইস্ট বেঙ্গল টিমটাকে অনেকটাই শক্তিশালী করেছে। পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে মোহাম্মদ রশিদ, যিনি আসার পরে বিশেষ করে ইস্ট বেঙ্গল টিমের মাঝমাঠটা সবচেয়ে বেশি শক্তিশালী লাগছে। তো অবশ্যই 3 জন মিডফিল্ডে ঠিক এমনই থাকবে, নাওরে মহেশ, আব্দুল রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরা। আর 3 জন ফরওয়ার্ডে লেফট উইং থেকে বিপিন সিং, মুম্বাই সিটি এফসি থেকে ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছে এই মরশুমে আর দুর্দান্ত পারফরমেন্সও করেছে আইএফএ শিল্ডের ম্যাচগুলিতে।
আর রাইট উইংয়ে অবশ্যই এডমুন্ড লালডিনটিকা, যিনি কিন্তু দুর্দান্তভাবে খেলে থাকেন ইস্টবেঙ্গল টিমে, বেশিরভাগ গোল করতেও দেখা যায় তাকে। তবে তিনি ছাড়াও আরও একটা ভালো অপশন রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, পাশাপাশি কিন্তু পিভি বিষ্ণু, তিনিও কিন্তু দুটো উইংয়েই খেলতে পারে, তিনিও কিন্তু অ্যাজ এ ব্যাকআপ হিসাবে থাকছে। তবে প্রথম চয়েস এডমুন্ডই হবে, তিনিই কিন্তু প্রথম থেকে স্টার্ট করবে। আর অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড হিসাবে অবশ্যই নতুন সাইনিং ইউসেফ এজ্জেজারি, তিনিই খেলবে প্রথম থেকেই। ঠিক এমনই একটা লাইন আপ কিন্তু আমরা দেখতে পারি এই মরশুমে ইস্ট বেঙ্গলের। খুব একটা পরিবর্তন এখান থেকে হবে না আশা করছি। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে প্রভসুখান সিং গিল, 4 জন ডিফেন্সে জয় গুপ্তা, আনোয়ার আলী, কেভিন সিভিল, মোহাম্মদ রাকিব, 3 জন মিডফিল্ডে নাওরে মহেশ সিং, মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরা, আর 3 জন ফরওয়ার্ডে বিপিন সিং, ইউসুফ এজ্জেজারি, এডমুন্ড লালডিনটিকা। তো আমার মতে এটাই ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট একটা লাইন আপ। তোমাদের মতে কোন ফরমেশনে এবং কেমন লাইন আপ নিয়ে নামলে বেটার হবে ইস্ট বেঙ্গল এই মরশুমে, সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।